তো ভাই লোক, হিন্দিতে একটা কথা আছে, নাম বাড়ে और দর্শন ছোটে। অ্যান্ড এই কথাটা খাপে খাপ ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সাথে একেবারে ম্যাচ করে যায়। মার্ভেল যতই এই মুভিটাকে নিউ প্যাকেজ, নিউ ফ্লেভার বলে চালিয়ে দিক, প্যাকেটটা খুললেই তুমি বুঝতে পারবে যে নতুন প্যাকেটের ভেতর কিন্তু সেই পুরনো মাল মশলাই লুকিয়ে আছে। সো এক কথায় বলতে গেলে, অনেকদিন এক কথায় বলছি, সো দু কথায় বলতে গেলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই, যে ক্যাপ্টেন আমেরিকার নিউ মুভিটা এক কথায় একটা বিলো অ্যাভারেজ মুভি ছিল। মুভির ভেতর যদি কিছু জিনিস সত্যি ভালো থেকে থাকে তো সেটা হচ্ছে রেড হাল্কের পোর্শনটা। আর এই রেড হাল্কের পোর্শনটাই মুভির ভেতর ম্যাক্সিমাম 10 মিনিট ছিল। তো যারা যারা এইটা ভেবে যাচ্ছে মুভিটা দেখতে, যে মুভির ভেতর রেড হাল্কে দেখানো হবে, তারা একটু হলেও আপসেট হয়ে যায়। মানে এটা নিয়ে আরও ডিপে ডাইভ করার আগে প্রথমে আমরা এই স্টোরিটা নিয়ে হালকা কথা বলে নিই। যদি এই মুভির স্টোরি নিয়ে হালকাভাবে কথা বলি, তাহলে এই মুভির মূল মধ্যমণি হচ্ছে অ্যাডমেন্টিয়াম, যেটা ভাইবেনিয়ামের থেকেও বেশি পাওয়ারফুল, যেটার ডিউরেবিলিটি ভাইবেনিয়ামের থেকেও বেশি। অ্যান্ড যে কারণে সেইটা কার দখলে থাকবে সেটা নিয়ে এই মুভির ভেতর প্রতিটা অ্যাকশন হতে থাকবে। মাত্র অ্যাকশন সিকোয়েন্সগুলোই আছে এই মুভির ভেতর, যার সাথে তুমি একটু এঙ্গেজ করতে পারবে। এছাড়া মুভির ভেতর আর তেমন কোনো জিনিস নেই যেটা দেখে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই এই মুভিটা ভালো। অ্যাকশন ছাড়াও এই মুভির ভেতর কিছু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে স্ক্রিনের ভেতর, যে আমি মুভির দিকে পুরোপুরি ফোকাস থাকবে আমার, তেমন কোনো জিনিস নেই। মানে এই ক্যাপ্টেন আমেরিকার এই মুভিটা দর্শকের সাথে একেবারেই ভালো কানেকশন বানাতে পারে না, যে কারণে অ্যাকশনগুলো বাদে তোমার মনে হবে আমি একটু ফোন বার করে স্ক্রোল করে নিই, আমি একটু ফোন ঘেটে নিই, কারণ মুভির ভেতর কোনো ইন্টারেস্টিং জিনিস ঘটছে না। অ্যান্ড মুভিটা ক্যাপ্টেন আমেরিকার প্রতিটা মুভি থেকে হালকা 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 করে জিনিস তুলে নিয়ে তোমার সামনে ছুঁড়ে দিয়েবে, অ্যান্ড তুমি সেটা ক্যাচও করে নেবে, কারণ তোমাকে মাথা এই মুভির মধ্যে একেবারেই খাটাতে হবে না। যে কারণে এই মুভির অ্যাকশনগুলো যদি আমি মুভির থেকে সাইড করে দিই, তাহলে মুভিটা একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ মুভি। সো এই মুভির ভেতর বোরিং পলিটিক্যাল অ্যাঙ্গেল ছিল, অ্যান্ড কমেডি যেটা তুমি খুঁজলেও খুঁজে পাবে না। তার পাশাপাশি এই মুভির ভিএফএক্স ভালো ছিল, অ্যান্ড রেড হাল্কের পোর্শনটা আমার বেশ ভালো লেগেছে। আই মিন ওটাই মুভির সব থেকে বড় হাইলাইট আমার জন্য। অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস রেড হাল্কের ফেস অফটাই এই মুভির সব থেকে বেশি মজার। এছাড়াও স্যাম ফ্যালকনের কিছু ফাইট সিকোয়েন্স আছে যেগুলো ডেফিনেটলি স্টিভ রজার্সের কথা মনে করিয়ে দেয়, মানে আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন আমেরিকার কথা মনে করিয়ে দেয়। বাট এছাড়া মুভির ভেতর আর কোনো এক্সট্রাঅর্ডিনারি জিনিস নেই। বাট শুধুমাত্র আমার এর অ্যাকশনগুলো ভালো লেগেছে বলে, এর ক্লাইম্যাক্সটা ভালো লেগেছে বলে আমি এটাকে ভালো মুভি হিসাবে কনসিডার একেবারেই করতে পারবো না। অন্তত মার্ভেলের পার্সপেক্টিভ থেকে এটা কখনোই ভালো মুভি নয়। এটাকে আমি একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ মুভি হিসাবেই কনসিডার করব। সো তুমি যদি একটা মার্ভেল ফ্যান হয়ে থাকো, বা তোমার যদি টু মাচ এক্সপেকটেশন থাকে এই মুভি থেকে, তাহলে আমি বলবো কমিয়ে নাও। আর যদি তুমি একটা টাইম পাস মুভি দেখতে চাও, তাহলে তুমি ডেফিনেটলি এই মুভিটা দেখতে যেতে পারো। না হলে তুমি ডেফিনেটলি যাও গিয়ে ছাবা মুভিটা ওয়াচ করো, ওকে। আর আমি এই ক্যাপ্টেন আমেরিকা মুভিটাকে দেবো 5-এর ভেতর 2 স্টার। ইয়েস, এটা একটা বিলো অ্যাভারেজ মুভি। আর ডেফিনেটলি যাও গিয়ে ছাবা মুভিটা ওয়াচ করো। আর ওয়াচ করার আগে ডেফিনেটলি আমার রিভিউটা চেক করে নিও, কারণ আমি ছাবা নিয়েও কথা বলেছি। তো তুমি যাও সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।